আমি নারীদের নিয়েই শুধু কথা বলবো। বিএনপিতেও স্ট্যান্ডিং কমিটি, ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য জায়গায় একাধিক নারী আছে, তাও আমি ওদিকেও আমি যাব না। সবচেয়ে বড় কথা হলো যে নারীদের অংশগ্রহণ রাজনীতিতে যেভাবে এসছে, আমি মনে করি এটা অত্যন্ত আশাব্যঞ্জক। এই জন্যই আশাব্যঞ্জক যে এখন যেভাবে নারীরা এসছেন, আগে কিন্তু এই পর্যায়ে ছিল না। অর্থাৎ শুরুটা কিন্তু একটু পরে হয়েছে। এরও ঐতিহাসিক কারণ আছে। কারণ আজম ভাই, আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটটা যেহেতু শুনতে চাচ্ছি, ফলে একটু সময় লাগবে, আপনার কাছেই ফিরে আসবো, তবে একটা বিরতির পরে। জি নিশ্চয়ই। আজকের বাংলাদেশে যাচ্ছে একটি বিরতিতে, ফিরছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জি আজম ভাই। জি, আমি যে কথাটা বলছিলাম যে এর একটা ঐতিহাসিক পটভূমিও আছে। কারণ ব্রিটিশ আমল থেকেই এই ভূখণ্ডটা মুসলিম অধ্যুষিত, আর মুসলিম অধ্যুষিত থাকবার কারণে এই ভূখণ্ডের সমাজ ছিল অত্যন্ত রক্ষণশীল, যেটা এখনো আছে। রক্ষণশীলতার কারণে মেয়েদেরকে ঘর থেকে বেরোতে দেওয়া হতো না, যে কারণে বেগম রোকেয়া এই মেয়েদের পড়াশোনার এবং মেয়েদেরকে ঘর থেকে বেরিয়ে তারাও সমাজে প্রতিটি কাজে অংশগ্রহণ করবে এ নিয়ে বেগম রোকেয়া কিন্তু সারা জীবন আন্দোলন সংগ্রাম করেছেন। এবং আজকে আমরা যা দেখি যে এখন মেয়েরা যেভাবে ঘর থেকে বেরিয়ে এসছে, আপনি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্টের ফলাফলে দেখবেন, এই এইচএসসি, এসএসসি, এই সমস্ত ফলাফলেও দেখবেন যে কখনো কখনো ছেলেদের সাথে সমান সমান, কখনো কখনো কিছু বেশিও হয়ে যায় মেয়েরা। এই যে বেরিয়ে এসছে, এই যে তাদের মেধার বিকাশ ঘটছে, এটা কিন্তু বেশ পরে। ওই যে বললাম যে সমাজের, মুসলিম সমাজের রক্ষণশীলতার কারণেই আমাদের মেয়েরা বেরুতেই সংগ্রাম করে করে তাদের বেরুতে হয়েছে এবং দেরিতে বেরিয়েছে, যে কারণে রাজনৈতিক সংগঠনগুলোতে মেয়েদের অংশগ্রহণও অনেক দেরিতে এসছে। এখন তুলনামূলকভাবে কিন্তু অনেক বেশি। তারপরেও একেবারে আমি বলবো যে যে পর্যায়ে এলে সন্তোষজনক মনে হবে, ওই পর্যায়ে এখনো নেই, আরো সময় লাগবে। হয়তো আপনি বলবেন যে কেন সময় লাগবে, তার দুটো বিষয়। ওই যে বললাম যে দেরিতে বের হবার কারণে এই চর্চাটাই তাদের দেরিতে যেতে যেতে আর একটু সময় লাগবে। আরেকটি মূল কারণ হলো যে আমাদের দেশের যেহেতু রাজনীতির চর্চাটা খুব সুস্থ না, যে দলই সরকারে আসুক বিরোধী দলের উপরে আবার কেউ মনে করবেন না, আমি একটা আমি আগেই বলেছি আজকে রাজনীতির কথা বলবো না, দলের কথা বলবো না, রাজনীতির কথা যেটা বলতেছেন আপনি, যে দলই ক্ষমতায় আসুক, আমি কিন্তু আজকে একেবারেই দলের ভিতরে যাব না, যে দলই ক্ষমতায় আসুক, দেখা যায় যে বিরোধী দলের উপরে নানা ধরনের নির্যাতন, কম বেশি যাই হোক নির্যাতন অত্যাচার হয়। নারীরা সেখানে একটু পিছিয়ে থাকে যে না, এর মধ্যে আমরা যাব না। দেশে রাজনীতির চর্চা বা গণতন্ত্রের চর্চা পর্যায়ক্রমে যতটা সুস্থ হবে, রাজনীতিতে মেয়েদের অংশগ্রহণও তত বাড়বে। এই যে এত মেধা রাজনীতি, মেয়েদের পরিবেশটা, পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশটা গুরুত্বপূর্ণ, ইউ আর রাইট, পরিবেশটা গুরুত্বপূর্ণ। এই যে আজকে আপনি দেখবেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বা বিভিন্ন জায়গায় মেয়েদের মেধা কিন্তু ছেলেদের সাথে পাল্লা দিয়ে যাচ্ছে, সে তুলনায় কিন্তু পাল্লা দিয়ে রাজনীতিতে মেয়েরা আসছে না, ওই পরিবেশের কারণে। আমরা যদি এই চর্চাটাকে সুস্থ করতে পারি, পরিবেশটা যদি আমরা মেয়েদেরকে দিতে পারি, নারীদেরকে দিতে পারি, তাহলে কিন্তু নারীরা ব্যাপকভাবে আসবে এবং তার দায়িত্ব এবং কর্তব্য আমাদেরও আছে। আমরাও যদি সেই দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আমি মনে করি যে খুব বেশি দেরি হবে না যে আমাদের 30% নারীর অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে পারবো। এবং আমি মনে করি যে এটা তৃণমূল থেকে শুরু হওয়া দরকার, আবার উপর থেকেও তৃণমূলকে সহযোগিতা করা দরকার। সব দিক থেকেই এটা করা দরকার। নিশ্চয়ই সকল রাজনৈতিক দলই করছে। আমি বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদিকে কাজ করছে। আমার কাছে সেই তথ্য আছে যে তৃণমূল থেকে, নিশ্চয়ই অন্য দলও করছে। আমি আগেই বলেছি যে আমি কোনো বিরোধের যাব না। আমার কথাটা আমি বলছি যে তৃণমূল পর্যায় থেকে যে বিএনপি 30% নারীদের অংশগ্রহণ, 30% নারীদের
অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করবার জন্য কাজ করে যাচ্ছে। তারপরেও আমি বলবো যেটা 2015 সালের মধ্যে পুরোপুরি সম্ভব কিনা এখনো বলা যাবে না, তবে কাজ হচ্ছে এটা বলতে পারি আমি। উপকূল আমরা যেটা বেশি গুরুত্ব দিতে চাই সংখ্যার দিক থেকে, প্রতিনিধিত্বের দিক থেকে তো আমরা যে কোনো সভা সমাবেশেই দেখি যে নারীদের উপস্থিতি অনেক, এবং আপনারা বলছেন যে 30-33% উন্নীত করার জন্য একটা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। হ্যাঁ, তো এই লক্ষ্যটার ক্ষেত্রে আমাদের কাছে যেটা মনে হয় যে ওই শেষ পর্যন্ত নীতি নির্ধারণী জায়গাগুলিতে, সেটা স্থানীয় পর্যায়ে আমরা জানি যে ভাইস চেয়ারম্যান একজন নির্বাচিত হচ্ছেন নারীদের পক্ষ থেকে, সেটাও এক ধরনের ক্ষমতায়নের অংশই। তবে আমরা কিন্তু যদি এই দুটো গত সংসদে, যেখানে আপনি সংসদ সদস্য ছিলেন, এবং এই সংসদের একটু তুলনামূলক চিত্র দেখি, তাহলে দেখব যে সংসদে প্রতিনিধিত্ব করা সেটাও একটু কমেছে, সংখ্যাটা খুব অল্প। গত সংসদে 20 ছিল, এই সংসদে 19। কিন্তু যেখানে আপনি বলছিলেন যে নারীদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, সেখানে আমরা কিছুটা পিছিয়ে গিয়েছি। তো এটা আমি শুধু উদাহরণ হিসেবে ব্যবহার করতে চাই যে সত্যিকার অর্থেই একদম তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ক্ষমতা যে কাঠামো, সেখানে নারীদেরকে অংশগ্রহণ করেন। আপনিও একজন বলা যায় যে একইভাবে প্রতিনিধিত্ব করতে চান, মানুষের ক্ষমতায় যেতে চান, আরও বেশি ক্ষমতার মধ্যে থাকতে চান। সেক্ষেত্রে প্রতিবন্ধকতা সত্যিকারই আছে কিনা আমরা জানি আছে, আপনি জানেন, দ্বিমত করতে পারেন। যদি থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আর যদি না থাকে তাহলে কোনো কথা নেই। আচ্ছা, আর আপনার উত্তরের পাশাপাশি আরো কিছু কথা এসেছে, ডিটেলসটা আমি বলছি। প্রথমত আপনি যে প্রতিবন্ধকতার কথা বলছেন, সেখানে আমি বলবো যে আমরা অনেক সৌভাগ্যবতী বাংলাদেশের নারীরা। কারণ হচ্ছে আমেরিকাতে রাজনীতি করবার জন্য 1837 সালে নারীরা আন্দোলন করতে হয়েছে, নারীদেরকে ভোটাধিকার প্রয়োগ করবার জন্য তাদেরকে আন্দোলন করতে হয়েছে এবং নির্যাতিত হতে হয়েছে। 1830 সালে ইউরোপে, ফ্রান্সে তাদের ভোটাধিকার প্রয়োগ করবার জন্য 3 দিন তারা গণ অনশন করেছিল, রাজনৈতিক করবার অধিকার আদায়ের জন্য লড়াই করতে হয়েছে। আমরা সৌভাগ্যবতী এই কারণে যে আমাদের এই বাংলাদেশের নারীরা ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছে। যত নির্যাতিত হয়েছে ততই তারা আরো বেশি স্ফুলিঙ্গ পেয়েছে, তারা আরো শক্তি সঞ্চয় করেছে। আমরা দেখেছি মহান মুক্তিযুদ্ধে আমাদের নারীরা প্রথমেই মিছিল নিয়ে বের হয়েছে। হ্যাঁ, তারা রাজপথে থেকে, তারা যুদ্ধের ময়দানে থেকে অস্ত্র হাতে যুদ্ধ করেছে। বাংলাদেশের নারীরা তখন সেই স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে। এবং আমরা যখন স্বাধীন বাংলাদেশ হলো, তখন জাতির জনকের সরাসরি তত্ত্বাবধানে যে আমাদের সংবিধান রচিত হলো, সেই সংবিধানে বাংলাদেশের নারীরা সম অধিকার পেয়েছে। নারী পুরুষের সম অধিকার এবং মৌলিক এবং মানবাধিকার নিশ্চিত করা হয়েছে এই সংবিধানে। আমরা তো এটা জানি যে সংবিধানে এটা আছে, কিন্তু সেটা যে বাস্তব ক্ষেত্রে হচ্ছে না, সেটা এখনকার সময়ে যাচ্ছে। এখন এই যে আমরা সৌভাগ্যবতী বললাম, এখন এই পরিপ্রেক্ষিতে আপনি যে বলছেন যে আমরা নারীরা এখন বর্তমান প্রেক্ষাপটে কত দূর এগোলাম, বা এই আওয়ামী লীগ সরকার আছে 2009 সাল থেকে, সেখানে দেখেন 2013 সালে গ্লোবাল জেন্ডার গ্যাপের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশের নারীরা রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বের 7ম স্থান অধিকার করেছে। হ্যাঁ, এটাকে কিন্তু আপনি আমরা সোজাভাবে দেখলে চলবে না। এবং জাতিসংঘের মানব উন্নয়ন রিপোর্টে 2014-তে বলেছে যে নারী পুরুষের বৈষম্য দূর করতে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। এই যে বিশ্ব পরিমণ্ডল অনেক রিপোর্ট আরো বেরিয়েছে। তো এই যে রিপোর্টগুলো আসছে যে নারীরা রাজনৈতিকভাবে ক্ষমতায়ন ঘটেছে, কেন ঘটেছে, আমি বলবো এখানে বিভিন্ন আলোচনা এসেছে। এবং প্রতিবন্ধকতার আগে যেটি আমরা বলবো যে প্রতিবন্ধকতা ছিল, সেটিকে আমরা জয় করে কিভাবে, আমি বলবো এখন আমরা অবশ্যই রাজনৈতিকভাবে এগিয়েছি, রাজনৈতিক ক্ষমতায়ন ঘটেছে। আপনি বলেছেন যে, আমি ওই প্রসঙ্গে আর গেলাম না, যে জনপ্রতিনিধি, তৃণমূলের যে জনপ্রতিনিধি, সেখানে কিন্তু 33%, 1/3 সরাসরি নির্বাচন করবার জন্য সংরক্ষিত করে রাখা হয়েছে, যে ওখানে পুরুষরা নির্বাচন করতে পারবে না, সংরক্ষিত আছে, ওখানে নারীরা সরাসরি নির্বাচন করবে। হ্যাঁ, 33%, যে কারণে রাজনৈতিক ক্ষমতায়নটা ঘটেছে। এবং আরেকটি যেটা প্রতিবন্ধকতা আমাদের রাজনৈতিক ভাবে মহিলাদের এগিয়ে যাবার জন্য, সেটি হচ্ছে বেগম রোকেয়ার একটি উদ্ধৃতি দিয়ে বলতে চাই। তিনি বলেছেন যে আমাদের শয়নকক্ষে যেমন সূর্যের আলো প্রবেশ করতে পারে না, ঠিক তেমনি শিক্ষা যদি আমাদের না থাকে তাহলে আমাদের জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটে না। শিক্ষা আমাদের নারীদের এগিয়ে যাবার প্রথম
অধিকার আদায়ের প্রথম শর্ত হচ্ছে শিক্ষা। সেই শিক্ষাটা আমরা কতদূর পেরেছিলাম? ইদানিং আজম ভাই বলেছেন যে অনেক ক্ষেত্রেই নারীরা মানে ছাত্রীর বেশি ছাত্রর চেয়ে স্কুলে, মানে 90% ছেলে মেয়ে প্রাইমারি স্কুলে যাচ্ছে এখন, তার মধ্যে 89.9% হচ্ছে মেয়ে এবং 82% হচ্ছে ছেলে। মানে শিক্ষাটা নারীদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়াতে নারীরা আজকে অর্থনৈতিকভাবে তাদের কর্মক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এবং আরেকটি যেটি, যে সামাজিক যে প্রতিবন্ধকতাগুলো আছে আমাদের সমাজের, সেই কুপমণ্ডকতা হোক বা যেটাই আমাদের ধর্মীয় অনুশাসন হোক, সেই কুপমণ্ডকতা ভেদ করবার জন্য যে মানসিক মনোবল, সেটি তারা অর্জন করতে পেরেছে তাদের শিক্ষা থেকে। এবং এই কারণে আজকে নারীর ক্ষমতায়ন ঘটেছে। তো এই নারীর ক্ষমতায়ন ঘটবার জন্য আমাদের পার্লামেন্টই বলেন আপনি বা তৃণমূল